তো বোলপুর থেকে হাওড়া ফিরতে গেলে মাত্র 100 টাকায়। তো এরকমভাবে 2S কিন্তু জার্নি করতে পারেন একদম সস্তায়। আমরা যে ট্রাভেল করছি 12338 বোলপুর থেকে হাওড়া শান্তিনিকেতন এক্সপ্রেস। আপনারা শান্তিনিকেতন আসলে কিন্তু এই ট্রেনে ট্রাভেল করতে পারেন। এসি নন এসি সব রকম অপশান রয়েছে। তো শান্তিনিকেতন আসার জন্য একটি প্রিমিয়াম ট্রেনের মধ্যে কিন্তু এই ট্রেনটি পড়ে। তো আমাদের এখন অল সেট। তো টাটা শান্তিনিকেতন বেরিয়ে যাচ্ছে এই বোলপুর শান্তিনিকেতন। এতক্ষণে থাম্বনেল দেখে বুঝেই গেছেন। তো আজকে আমাদের এটা রিটার্ন ব্লগ, মানে শান্তিনিকেতন থেকে কলকাতার উদ্দেশ্যে। তো আজকে আমরা ট্রাভেল করছি 12338 শান্তিনিকেতন এক্সপ্রেস। তো এই ট্রেনটি কিন্তু একটি প্রেস্টিজিয়াস ট্রেন হিসাবে কাউন্ট হয়। এই ট্রেনটি প্রথম ইনগরেট করা হয় 1 আগস্ট 1985 সাল। এই ট্রেনটিতে কোনো পেন্ট্রি কার নেই, বাট অনবোর্ড ক্যাটারিং আর ক্যাটারিং কিন্তু সার্ভিস অ্যাভেলেবেল। এটা কিন্তু শান্তিনিকেতন থেকে কলকাতা যাওয়ার একটি হেরিটেজ ট্রেন। তো আমরা ছিলাম এরকম একটা লাক্সারিয়াস রিসর্টে। তো এই রিসর্ট সম্পর্কে একটা ইউনিক ভিডিও কিন্তু অলরেডি আমার চ্যানেলে আছে। যদি এখনও না দেখে থাকেন তো অবশ্যই গিয়ে দেখে আসবেন। আর আজকের ব্লগটা শুরু করছি এই রিসর্ট থেকে, কারণ আজকে সকালবেলা আমরা ব্রেকফাস্ট করে এখান থেকে আমরা রওনা দেবো স্টেশনের উদ্দেশ্যে। চলুন ভিডিওটা শুরু করা যাক। লেট স্টার্ট। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এক্সপ্লোর উইথ দেবাশিস। আজকে আমরা ট্রাভেল করছি বোলপুর থেকে কলকাতার উদ্দেশ্যে। তো আজকের ব্লগে যারা প্রথম এসেছেন তাদের জন্য বলে রাখি, আমরা কিন্তু কালকে মানে 4 জানুয়ারি 2025 আমরা সকালবেলায় 12363 হলদিবাড়ি ট্রাইউইকলি সুপারফাস্ট এক্সপ্রেস ধরে আমরা কিন্তু শান্তিনিকেতন এসেছিলাম। আর আমরা শান্তিনিকেতনে এসে ঘুরে বেরিয়েছিলাম বিভিন্ন জায়গায়। তো ওয়ান নাইটের জন্য ছিলাম। তো সেই ব্লগগুলো এখনও না দেখে থাকলে ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে প্লাস আই লিঙ্কে আমি দিয়ে দেবো, একবার গিয়ে দেখে আসার অনুরোধ থাকলো। তো আজকে আমরা ট্রাভেল করছি 12338 শান্তিনিকেতন এক্সপ্রেস। তো এই ট্রেনটি কিন্তু একটি প্রেস্টিজিয়াস ট্রেন হিসাবে কাউন্ট হয়, কারণ এটি শান্তিনিকেতন থেকে হাওড়াকে কানেক্ট করে রেগুলার। আর এই ট্রেনটিতে যদি কোনো ভিভিআইপি মুভমেন্ট থাকে তাহলে কিন্তু এটা 1 নম্বর হচ্ছে প্ল্যাটফর্মে থাকে। এটা কিন্তু শান্তিনিকেতন থেকে কলকাতা যাওয়ার একটি হেরিটেজ ট্রেন। এই ট্রেনটি প্রথম ইনগরেট করা হয় 1 আগস্ট 1985 সাল। তারপর থেকে এই রুটে কিন্তু এই ট্রেনটি সার্ভিস দিয়ে চলেছে। এই ট্রেনটি টোটাল বোলপুর শান্তিনিকেতন থেকে হাওড়া অবধি 147 কিলোমিটার পথ অতিক্রম করে 44টা ইন্টারমিডিয়েট স্টেশন আর 2টো হল্টের সাথে। তো প্রত্যেক দিন বোলপুর শান্তিনিকেতন থেকে দুপুরবেলায় 1:15 মিনিটে ছেড়ে কিন্তু হাওড়া গিয়ে পৌঁছায় বিকেল 4টের সময়। তো টোটাল টাইম লাগে 2 ঘন্টা 45 মিনিট। তো আমাদের এখন অল সেট। তো টাটা শান্তিনিকেতন। তো আমরা এখন রেডি হয়ে গেছি। এইবার এই চেক আউট করবো রুম থেকে, যে যা প্রসিডিওর করি তারপর এখান থেকে টোটো ধরে আমাদের স্টেশনের উদ্দেশ্যে রওনা দিতে হবে। আমাদের চেক আউট হয়ে গেছে। এই মেন গেটের বাইরেই কিন্তু এদের টোটো স্ট্যান্ড আছে। এখান থেকে কিন্তু টোটো আপনারা পেয়ে যাবেন মানে স্টেশন যাওয়ার জন্য। আমাদের ট্রেন এই 1:15। তো দেখি চেক আউটের পর লাস্টে এবার রামশ্যামের লাস্টে চা খেয়ে নিচ্ছে, দিয়ে এবার আমরা এই বেরোবো এই রিসেপশনের সামনে থেকে। কালকে থেকে স্কুল খুলছে তো মৌসির দেখছেন 11:20। এখন কিন্তু পুরো বসে গেছে সব হাটের মধ্যে, আরও দোকান বসতে কিছু বাকি আছে। তো আজকে 5 জানুয়ারি 2025। তো আমরা এই রওনা দেবো এবার স্টেশনের উদ্দেশ্যে। খানিকটা মেলায় এই ঘুরে নিচ্ছে মৌসি, আর কিছু কেনা বোধহয় বাকি আছে। এই আমরা রামশ্যাম থেকে বেরিয়ে গেলাম। এই সোনাঝুরি হাটকে বিদায় জানিয়ে আমরা রওনা দিলাম এই টোটো নিয়ে। এই সোনাঝুরি হাট থেকে আমরা মেন রোডে উঠছি। অলরেডি দেখুন রোববারে এখনই জ্যাম লেগে গেছে। দেখুন এখানেই সকালবেলায় 11:30 এই 12:15 নাগাদ কীরকম জ্যাম লেগেছে। টোটোতে এখান থেকে স্টেশন মোটামুটি 15-20 মিনিট মতন লাগে। তো এই জ্যাম লাগে, তো ওই জন্য ট্রেন থাকলে একটু আগে আগে বেরোবেন, তাহলে কিন্তু আপনাদের সুবিধা হবে। এই আমরা স্টেশন ঢুকছি, বোলপুর শান্তিনিকেতন স্টেশন। ঘড়িটা দেখতেই পাচ্ছেন 12:16 বাজে। এই পৌঁছালাম স্টেশনের সামনে। এই আমরা টোটোতে এই স্টেশনে আসলাম। তো টোটো ভাড়া এখানে ওই 150 থেকে 200 টাকা মতন পড়ে। তো এবার দেখি প্ল্যাটফর্মে কত ট্রেন দিয়েছে। এখনও ট্রেন মোটামুটি ঘন্টাখানেক মতন দেরি রয়েছে। তো আমরা যে ট্রাভেল করছি 12338 বোলপুর থেকে হাওড়া ডাউন শান্তিনিকেতন এক্সপ্রেসে। তো এই শান্তিনিকেতন এক্সপ্রেসের কিন্তু হচ্ছে টোটাল যে কোচ পজিশানে, তো মোটামুটি হচ্ছে 8টা মতন হচ্ছে জেনারেল আছে, আর 2টো চেয়ার কার সিসি, আর 5টা রয়েছে হচ্ছে 2S। আর ভাড়াগুলো আমি স্ক্রিনে আপনাদের দিয়ে দেবো আপনাদের সুবিধার্থে।
যে দেখতেই পাচ্ছেন শান্তিনিকেতন এক্সপ্রেস কিন্তু 1 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে। এই ট্রেন ঢুকলো, 12:15 টাইম ছিল, ওই 5 মিনিট মতো লেটে। ঘড়ির কাটা এখন 12:28, ট্রেন ছাড়তে এখন অনেকটাই দেরি। তো এই 1 নম্বর থেকেই ছাড়বে, আপনাদের বলেছিলাম যে মাঝে মধ্যে কিন্তু 1 নম্বরে দেয় এই শান্তিনিকেতন এক্সপ্রেস। তো নন এসি কোচগুলো সামনের দিকে পড়ে যাওয়ার সময়। D1 1 নম্বরে দাঁড়িয়ে রয়েছে। এই যে পরপর কোচগুলো রয়েছে, এই হচ্ছে D4, এর পরেরটাই হচ্ছে আমাদের D5। এই আমরা কোচে উঠে গেছি, আমাদের D5 নন এসি। সিটের পাশে চার্জিং পয়েন্ট রয়েছে, সিটগুলো দেখুন খুব বেটার। এটা কিন্তু শান্তিনিকেতনের এই কোচগুলো খুব বেটার, আর ট্রেন কিন্তু ফুল রয়েছে। এই ট্রেনটি এখন LHB কোচে কিন্তু আপগ্রেড করা হয়েছে। আর এই ট্রেনটি কিন্তু হচ্ছে বোলপুর শান্তিনিকেতন থেকে ছাড়ে 1:15, আর স্টেশন কোড হচ্ছে BHP। আর এই ট্রেনটির হাইস্ট পারমিসিবল স্পিড হচ্ছে এই রুটে 130 কিলোমিটার/আওয়ার, আর অ্যাভারেজ স্পিড হচ্ছে 54 কিলোমিটার/আওয়ার। এই ট্রেনটিতে কোনো পেন্ট্রি কার নেই, বাট অনবোর্ড ক্যাটারিং আর ক্যাটারিং কিন্তু সার্ভিস অ্যাভেলেবেল। আর একদম প্রথম দিকে দেখছেন কিন্তু হচ্ছে D5 পড়েছে, তারপরে হচ্ছে একটা জেনারেল, একটা লেডিস, তারপরে হচ্ছে ইঞ্জিন। আর এর পিছনের দিকে কিন্তু আজ পরপর জেনারেলগুলো রয়েছে এসি কোচের পর থেকে। বসে গেছে, হাই করে দাও। আমাদের কোচ হচ্ছে D5। শান্তিনিকেতনের 1 নম্বর স্টেশনে কিন্তু VIP লাউঞ্জ রয়েছে, আর এখানে ওয়েটিং রুমও রয়েছে ওই সাইডটাতে। একদম নির্ধারিত সময় 1:15 দেখতেই পাচ্ছেন। ট্রেন ছেড়ে দিল 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে এই শান্তিনিকেতনে। বেরিয়ে যাচ্ছে এই বোলপুর শান্তিনিকেতন। এখান থেকে ছেড়ে বোলপুর শান্তিনিকেতনের পরের স্টপেজ হচ্ছে গুসকরা, স্টেশন কোড হচ্ছে GKH। আর ইন্টারমিডিয়েট স্টেশন হচ্ছে মাত্র 2টো, সময় লাগবে মাত্র 6 মিনিট। তারপরে স্টপেজ হচ্ছে বর্ধমান, তারপরে হাওড়া। তো মোটামুটি মাত্র 2টো স্টপেজ দাঁড়ায় ট্রেনটি। আমাদের ট্রেন 123 শান্তিনিকেতন এক্সপ্রেস বোলপুর থেকে 1:15 ছাড়লো, তারপরে স্টপেজ গুসকরা, তারপরে হচ্ছে বর্ধমান, তারপরে হচ্ছে হাওড়া। ট্রেনে এসে দাঁড়ালো গুসকরা। তো এর পরের স্টপেজে হচ্ছে বর্ধমান। তো এখান থেকে বর্ধমানে হচ্ছে ডিস্টেন্স হচ্ছে 35 কিলোমিটার, 4টে ইন্টারমিডিয়েট স্টেশন আছে, সময় লাগবে মোটামুটি 41 মিনিট মতো। ঘড়িকাটা দেখতে পাচ্ছেন 1:40। তো এখান থেকে প্রায় 20 মিনিট লেটে ছাড়লো, 2 মিনিটের হল্ট ছিল। এই গুসকরা ছেড়ে বেরোচ্ছে। এই গুসকরাটা 2 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছিল ট্রেনটা। ছেড়ে বেরিয়ে গেল ট্রেন। মিডিল কোন স্টেশনে সব দাঁড়িয়েছি, কি কাপটায় এগুলোতে কোনো স্টপেজও নেই, দাঁড়াতে এরকম যাচ্ছে। লাইনে মেবি কোনো কষান আছে হয়তো। অলরেডি ঘুমিয়ে পড়েছে মৌসুমি এখানে এসে। আর এরকম দাঁড়াতে গেলে ট্রেন তো লেট হবে, অলরেডি কিন্তু প্রায় 25-30 মিনিট মতো লেট অলরেডি হয়ে গেছে, এখনও ট্রেন বর্ধমান ঢোকেনি। ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছে। 2S কোচের টয়লেটটার এরকম অবস্থা, মোটামুটি ভালো কন্ডিশন বলতে পারবো। এটা ইন্ডিয়ান টয়লেট,
একটু পরিষ্কারের অভাব রয়েছে, ট্রেনটা জাস্ট এসেছে, এখানে ক্লিন হয়নি শান্তিনিকেতনে। আর মিনারটাও মোটামুটি ক্লিন নেই, আর জল আছে। এই হচ্ছে মোটামুটি ওভারঅল সিচুয়েশন। এই 2:05 টাইম ছিল, দেখুন 2:35 বাজে, প্রায় আধ ঘন্টা এখনো লেট। সবেমাত্র এখন স্পিড নিয়েছে ট্রেন, এখনো কিন্তু বর্ধমান ঢোকেনি। তো দেখা যাক, এখনো দাঁড়াতে দাঁড়াতে যাচ্ছিলো, সবেমাত্র স্পিডটা তুলেছে। তো এরকম লেট করে না জেনারেলি। এই রুটে প্রচুর মালগাড়ি চলে, প্লাস লাইনে একটু কাজ হচ্ছে, ওই জন্য লাইনে বসানোর জন্য আজকে এরকম লেট করছে। এই ঢুকলো বর্ধমান। ইন্ডিয়া স্টেশন ঢুকলো বর্ধমান। তো এখন ঘড়ির কাঁটায় বাজে 2:40, মানে এখানে 2:05 টাইম ছিল, মানে প্রায় 35 মিনিট লেট। আমরা এই বোলপুর থেকে 52 কিলোমিটার জার্নি করে এসে এই গ্যাস পৌঁছলাম বর্ধমান। তো এরপরে স্টপেজ হচ্ছে হাওড়া ডেস্টিনেশন স্টেশন। এখান থেকে ননস্টপ চলে হাওড়া গিয়ে পৌঁছবে বিকেল 4টে। তো এখন ট্রেন 35 মিনিট লেট। এখন দেখা যাক, ট্রেনটা কিন্তু মেনলি কডলাইন হয়ে যায়, মানে কডলাইন হয়ে ভায়া বালি কিন্তু হাওড়া পৌঁছায়। বর্ধমানে মাত্র 2 মিনিটের স্টপেজ আছে। আর এই বর্ধমান থেকে হাওড়া ডিস্টেন্স 95 কিলোমিটার, টোটাল 35টা ইন্টারমিডিয়েট স্টেশন রয়েছে, আর সময় লাগবে 1 ঘন্টা 55 মিনিট মতো। এক্স্যাক্টলি জাস্ট 2 মিনিট দাঁড়িয়ে এই ছাড়লো হচ্ছে বর্ধমানের থেকে। ঘড়িটা দেখতে পাচ্ছেন 2:43 বাজে। বর্ধমানের 5 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছিল ট্রেন। আশা করি যেটুকুনি লেট আছে আশা করি মেকআপ করে দেবে। তো দেখা যাক, এখান থেকে তো ননস্টপ টানবে, আর এখান থেকে হাই স্পিড টোলে মোটামুটি খানিকটা গিয়েই। তো দেখা যাক কতক্ষণে হাওড়া ঢোকে, লেট করে নাকি। যেমন বলেছিলাম, ট্রেন ছাড়তে কিন্তু প্রায় 100 ছুঁই স্পিড তুলেছে। ট্রেন এই বর্ধমান ছাড়ার পর এই দেখুন 110 স্পিড তুলেছে। তো এটার হাইস্ট পারমিশন স্পিড 130। তো আপ টু ডানকুনি অবধি কিন্তু এরকম হাই স্পিডে যায়। ক্লাস এই 4:22-এ ঢুকলো, এই 22 মিনিট লেটে। এই জাস্ট ঢুকলো অ্যাট লাস্ট হাওড়া। এই আমরা রেডি। এই জাস্ট হাওড়া এসে নামলাম, আমাদের ট্রিপ কমপ্লিটেড। তাহলে চলুন আজকের ব্লগটা এখানেই শেষ করছি। যদি এই ছোট্ট ট্রেন ব্লগটা ভালো লাগে তাহলে অবশ্যই একটু লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে থাকা বেল বাটনটি অবশ্যই ক্লিক করে দেবেন, যাতে নতুন ভিডিও দেবো তখন যে নোটিফিকেশনটি চলে যায়। তাহলে চলুন আজকের জন্য টাটা, বাই বাই। খুব শীঘ্রই আসি নতুন কোনো ডেস্টিনেশনে নতুন কোনো ব্লগ নিয়ে।